জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 2026 বিধানসভা নির্বাচনের আগে রায়দিঘিতে পরস্পর সমবায় নির্বাচনে তৃণমূলের জয় দেখা গেছে। আবারও মথুরাপুর 2 নম্বর ব্লকের দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের নারায়ণীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরে জয় হলো তৃণমূলের। রবিবার সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো এই নির্বাচন। পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। সকাল 11টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় দুপুর 2টো নাগাদ। তারপর গণনা সম্পূর্ণ হয় 4টে নাগাদ। জানা যায় এই সমবায় নির্বাচনে মোট 59টি আসন। গণনার শেষে জানা যায় 59টি আসনের মধ্যে বিজেপি পেল 21টি এবং তৃণমূল পেল 38টি। তার ফলে নারায়ণীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দখলে এলো তৃণমূলের। এদিন এই নির্বাচনের জয়ের পরে সবুজ আবির উড়িয়ে পথর্যালি করলেন তৃণমূল সমর্থকরা। এই র্যালিতে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক তৃণমূল সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্যরা। অবশ্যই এই জয় একটা আলাদা আনন্দ, কারণ বিশেষ করে দিঘিরপাড় বকুলতলার, যেখানে আপনারা জানেন যে দীর্ঘদিন এখানে সিপিএমের একটা অপশাসন ছিল এবং এখানে আমরা প্রচুর পরিমাণে এখানে কিন্তু আমরা গেরুয়া কমরেডদের দেখতে পাই। আপনারা জানেন বিশেষ করে যে কটা বুথের উপর আমাদের এই নারায়ণীতলা সমবায় সমিতি নির্বাচনটা হয়েছে, 59 জন প্রার্থী ছিলেন। সেই 59 জন প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা কিন্তু প্রার্থী বেছে নিয়েছিলাম। কিন্তু আমরা সন্দিহান ছিলাম এখানে সিপিএম এবং বিজেপি যে একটা অনৈতিক জোট তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি আপনারা জানেন বিজেপির পয়সার অভাব নেই, রাতের অন্ধকারে ভোটারদের তারা মুরগির মাংস দিয়ে প্রলোভিত করেছিলেন। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আমাদের সমবায় সমিতির প্রত্যেকটা ভোটারগণকে, যারা সেই প্রলোভনে প্রলোভিত না হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের উপর আস্থা রেখে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংগঠনের উপর আস্থা রেখে আমাদের এই জয়টা আশীর্বাদ হিসাবে আমাদের 38 জন প্রার্থীকে জয়যুক্ত করে আমাদের ভোট দখলে সহযোগিতা করেছে। আমি অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রত্যেকটা বুথের স্তরের বুথ কর্মীদের, আমাদের অঞ্চল স্তরের নেতৃত্ব, আমাদের পঞ্চায়েত সমিতি ভিত্তিক যারা নেতৃত্ব ছিলেন, ব্লক স্তরের নেতৃত্ব ছিলেন সবার, এবং যারা প্রার্থী হয়েছিলেন তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমবায় সমিতিটা তারা কিন্তু জয়যুক্ত হয়েছে। এবং আমরা আশাবাদী আমাদের মাথার উপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত আমাদের যেটা ভীষণ কৃতিত্বের সঙ্গে আগামী দিনে কৃষকরা কে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি, বিরোধীরা যারা জিতেছে তাদেরকেও আমরা ওয়েলকাম করছি। অবশ্যই তারা তাদের পরামর্শ দেখ, আমাদের অবশ্যই গঠনমূলক সমালোচনা করুক, তাদের আমরা তাদের উন্নয়নের অংশ করে নিতে চাই। এই কথা বলে আপনাদের মাধ্যমে সেই বিরোধীদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, এলাকার ভোটারদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা রিপোর্টার বন্ধুরা সকাল থেকে এই কভার করছেন, আপনারা জানেন একদম গণতান্ত্রিক পরিবেশে কি সুন্দরভাবে ভোট হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা শেষ করছি।